আজ আমরা দর্শন করতে চলেছি ভগবান শ্রী রামচন্দ্রের সেই জন্মস্থান অযোধ্যা ধাম। অযোধ্যা ধামের যে বিশেষ আকর্ষণীয় বেশ কিছু স্থান আজ আমরা দর্শন করব। তার মধ্যে এটি হলো ভগবান রামচন্দ্রের সেই সময়কার যে রাম সেতু তৈরি হয়েছিল, সেই পাথর, রাম নাম লেখা এই সমস্ত পাহাড়, এবং এছাড়াও নানান রকম সেই সমস্ত আকর্ষণীয় দর্শনীয় স্থান একের পর এক আমরা দর্শন করব। এবং সর্বশেষ আমরা দর্শন করব ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভিটা বা রামচন্দ্রের বাড়ি, বর্তমানে যেটি রাম মন্দির নামে পরিচিত। সেই রাম মন্দির, রামলালার দর্শন আমরা করব। তো সঙ্গে থাকুন। আজ অযোধ্যা ধামের বহু কিছু দর্শন করতে চলেছেন ঘরে বসে। আমরা ভিডিওটি শুরু করি, তবে তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা, ঈশ্বরপ্রেমী মানুষেরা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনারা একই রকমভাবে জুড়ে থাকবেন চ্যানেলটির সাথে সাবস্ক্রাইবের মাধ্যমে। এবং যে সমস্ত বন্ধুরা নতুন আজ এই চ্যানেলে, তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা হাওড়া স্টেশন থেকে। আমরা সপরিবারে এবং বেশ কিছু আমাদের পিসি মাসি সবাই মিলে অনেক বড় একটি টিম ট্রেনে উঠে পড়েছি। 3 পিসি বসে আছে এখানে, বড় পিসি, মেজো পিসি, ছোট পিসি, এবং উপরে পিসেমশাই বসে আছেন, বাবা শুয়ে আছেন, এবং পাশের কম্পার্টমেন্টে মা বসে আছেন। এখানে অপর সাইডে বসে আছেন আরও সমস্ত মায়েরা, মাসিরা, সবাই বসে আছেন। এরই মধ্যে ট্রেনে পেয়ে গেলাম এক মাতাজিকে, যিনি ভগবানের মধুর নাম সংকীর্তন শুনিয়ে আমাদেরকে আনন্দে মাতিয়ে তুললেন। আমরা ট্রেন থেকে নেমে গেছি অযোধ্যা ধামে। এটি অযোধ্যা ধামের সেই স্টেশন যেখান থেকে আমরা সকলে বাইরে বেরাচ্ছি। অযোধ্যা ধামের মাটিতে সকলে আসুন, মন থেকে প্রণাম করে নিয়ে আমরা এই আশ্রমে এসে উঠলাম। আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়লাম অটোতে করে। যে সমস্ত সাইট সিন বা আশপাশের যে সমস্ত সেই সমস্ত দর্শনীয় স্থান ভগবান শ্রীরামচন্দ্রের সাথে জড়িত, সেই সমস্ত স্থান দর্শনের উদ্দেশ্যে এখন আমরা সেই রাম ভগবানের একটি বিশেষ আকর্ষণীয় মন্দির, যেটি অযোধ্যা ধামে অবস্থিত, সেই মন্দিরটি আমরা দর্শনে এসেছি। সামনেই যে দেখতে পাচ্ছেন, এখানেই ভগবান বিরাজ করছেন। ভগবানকে মন থেকে প্রণাম করে নিয়ে ধীরে ধীরে আমরা এই দরজাটি দিয়ে বেরিয়ে সামনেই যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেই মন্দিরে আমরা প্রবেশ করব এবং এখানেই দর্শন করব সেই রাম সেতুর যে পাথর জলে ভাসে, হনুমানজি যে পাথরে রাম নাম লিখে জলে ভাসিয়েছিলেন, সেই পাথর আজ আমরা দর্শন করার সৌভাগ্য অর্জন করব। চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতরে এগিয়ে যাই। শান্ত মনোরম এই পরিবেশে যেন এক শান্তির বাতা বিতরণ করছে। আর তারই মধ্যে দেখতে পেলাম একজন মা আর সন্তানের ভালোবাসা এগিয়ে গেল সামনের দিকে। সেটি দর্শন করে নিয়ে আমরা এবার সেই হনুমানজির মন্দিরের ভেতর প্রবেশ করছি। সীতারাম বলতে বলতে চলুন সবাই মন থেকে সীতারাম বলতে বলতে এগিয়ে যাই।
जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। এখন আমরা যেটি দর্শন করছি এটি ভগবান রামচন্দ্রের যে সেই রাম সেতুর কথা আমরা শুনেছি। সেই রাম সেতু যে তৈরি হয়েছিল যে পাথর দিয়ে হনুমানজি যাতে রাম নাম লিখে জলে ভাসিয়েছিলেন, এই সেই পাথর যে দুর্লভ দর্শন আমরা করলাম তা আশা করি আমরা সকলে মনে রাখব এবং মন থেকে সকলে মিলে রামচন্দ্রের চরণে, হনুমানজির চরণে এবং এই পাথরে প্রণাম জানাবো। এখন আমরা যেটি দর্শন করছি এই যে পাহাড়ের মতো স্তূপগুলো দেখছেন, এগুলো সবই খাতা কাগজ, যাতে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা রাম নাম লিখে লিখে দিনের পর দিন তপস্যা করেছেন, সেই তপস্যার কাগজ বা খাতা এখানে জমা করেছেন, যা দর্শন দুর্লভ। এখানে মন থেকে একবার আমরা প্রণাম জানিয়ে নেব সেই রাম নামের পাহাড়ে। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটি হলো চার ধাম মন্দির বলা হয়, মানে এখানে সেই চার ধামের ভগবান একই মন্দিরের মধ্যে একই সাথে বিরাজ করছেন। চলুন আমরা দর্শন করব সেই চার ধামের ভগবানকে এবং মন থেকে সেই চার ধামের ভগবানের চরণে প্রণাম জানাবো। কারণ মুনি ঋষিরা বলেন যে আপনি যদি ঘরে বসেও মন থেকে ভগবানের চরণে প্রণাম জানান, আপনার যদি ভক্তি সেই ভগবানের চরণে পৌঁছায়, তাহলে কিন্তু আপনি ঘরে বসেও একই রকম পুণ্য সঞ্চয় করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি সেই অযোধ্যা ধামের নানান দর্শনীয় স্থান, নানান মন্দির, আর মনে মনে বলতে থাকুন সীতারাম 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 সীতারাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। এখন আমরা যে মন্দিরটিতে এসে পৌঁছিয়েছি সেটি হলো বড় হনুমানজি মন্দির। এই বড় হনুমানজি মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। চলুন সকলে সেই হনুমানজিকে স্মরণ করতে করতে, সেই রামজিকে স্মরণ করতে করতে বড় হনুমানজি মন্দির দর্শন করে নিই। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। সকলে মিলে মন থেকে স্মরণ করুন জয় রাম শ্রীরাম যেই রাম সেই কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভু। তাই কৃষ্ণ নামী করুন আর রাধা নামী করুন আর রাম নামী করুন আর চৈতন্য মহাপ্রভুকেই স্মরণ করুন। যাকে মন থেকে চান, যাকে ভালোবাসেন তার নাম স্মরণ করলেই, একজনকে স্মরণ করলেই সকলকে স্মরণ করা হবে। এখন আমরা যে মন্দিরে দর্শন করতে ঢুকছি এটিও একটি সীতারাম মন্দির।
এখানে আমরা দেখব কত ছোট ছোট মহারাজরা আছেন যারা ছোট থেকে ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন। আর আমরা অনেকেই অনেক বয়স হয়ে যাওয়ার পরেও ভাবি যে ভগবানকে স্মরণ করার বা তীর্থ করার, ভগবানকে ডাকার, ভজন করার অনেক বয়স আছে, কিন্তু তা কিন্তু নয়। আমাদেরকে প্রত্যেকেরই উচিত যে যে বয়সেই আছি ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করে ঈশ্বরের নাম ভজনা করার। এখন আমরা যেটি দর্শন করছি এটা অযোধ্যা ধামের সরযূ নদী বা সরয়ূ নদী, যে নদীতে স্নান করলে বলা হয় কোটি জন্মের সাধনার যে ফল, এই নদীতে একবার স্নান করলে রামচন্দ্রের চরণামৃত আছে, তাই কোটি জন্মের সাধনার ফল লাভ হয়। এখন আমরা চলে এসেছি সেই ভগবান শ্রী রামচন্দ্রের যে জন্মভিটা, জন্মভূমি, সেই জন্মভূমি বা ভগবান শ্রী রামচন্দ্রের বাড়ি দর্শনের উদ্দেশ্যে বর্তমানে যেটি রাম মন্দির নামে সারা দেশে পরিচিত, সেই রাম মন্দিরের উদ্দেশ্যে, রাম মন্দিরের দর্শনের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। এটি একটি মেন রোড, দূরেই সামনে বাদিকে রাম মন্দিরের সেই যে মেন গেট, সেই গেট আমরা দেখতে পাচ্ছি। সামনেই বাঁদিকে সেই গেট দেখতে পাচ্ছি। আমরা এবার এই গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশ করে ভগবান শ্রী রামচন্দ্রের রামলালাকে দর্শন করব। এই সেই গেট। এখান থেকে হাঁটা পথ, এই হাঁটা পথে বেশ অনেকটা পথ হেঁটে যাওয়ার পর তার রামলালার দর্শন। তো চলুন সকলে এগিয়ে যাই ধীরে ধীরে লাইন দিয়ে, রামলালার নাম স্মরণ করতে করতে রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে, রামলালার দর্শনের উদ্দেশ্যে। সকলে মনে মনে ভক্তিভাবে রামের চরণ স্মরণ করে যদি রাম নাম করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভগবান আপনার সেই নাম শুনবে এবং তার কৃপা দৃষ্টি আপনি লাভ করবেন। তাই সকলে একসাথে বলুন, জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রী রাম লালা কি জয়, जय जय श्री राम लाला की जय, जय जय श्री राम लाला की जय, जय जय अयोध्या धाम की जय, जय जय राम मंदिर की जय। আমাদের হাঁটা পথ শেষ করার পর দেখলাম যে মন্দিরের ভেতর ক্যামেরা বা ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। তাই সেখানে ফোন জমা রেখে মন্দিরের ভেতর দর্শন করলাম। অসাধারণ সে দর্শন, অসাধারণ রামলালার দর্শন। তাই এখান থেকেই সকলে মন থেকে একবার ভগবান শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে নিন। আমরা এখানেই ভিডিওটি শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলের উপর ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা দৃষ্টি বর্তমান থাকুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। জয় জয় শ্রী রাম।